ভাগ্যের কি নির্মম পরিহাস, অবশেষে সেই ১৪ বছরের মেয়ে মা হলো। তবে সেই বাচ্চাটির দায়িত্ব নেবে কে? একটু পিছনে ফেরা যাক। বলছি ভুক্তভোগী ইমামের কথা। উনি একজন মসজিদের ইমাম, যাকে সমাজ ধর্ষক হিসেবে চিনেছে। চাকরিচ্যুত হয়েছেন। এমনকি ওনার পিতা, যিনি মসজিদের ইমাম ছিলেন, ছেলে ধর্ষক বলে চাকরিহারা হতে হয়েছে। ১৪ বছরের কিশোরী ধর্ষণের কারণে গর্ভবতী, আর সেই ধর্ষণের দায় দেয়া হয়েছিল এই ইমামকে। নিজের ওপর মিথ্যা দায় সহ্য না করতে পেরে দেয়ালে মাথা ঠুকে ঠুকে নিজের মানসিক অবস্থার ও অবনতি করেছেন। ১ মাস জেলে থাকার পর মামলা চলার পর ডিএনএ করে জানা গেল মেয়েটির আপন ভাই তার গর্ভের সন্তানের পিতা। আস্তাগফিরুল্লাহ। ২ কক্ষ বিশিষ্ট রুমে থাকার কারণে মেয়েটির বড় ভাই আর মেয়েটা একই রুমে থাকতেন, বাবা মা আরেকটা রুমে থাকতেন। মেয়ের ভাইয়ের প্ল্যান ছিল ইমাম সাহেবকে দায় দিয়ে মেয়েটিকে বাচ্চাসহ ওনার সাথে বিয়ে দেয়া। কিন্তু এই ইমাম সাহেব নিজের জন্য সর্বোচ্চ লড়াই করেছেন। লোন করে মামলা চালিয়ে মামলা জিতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। এনসিপি থেকে তারেক রেজা ওনার দায়িত্ব নিয়েছেন। সকল লোনের কাগজপত্র যাচাই বাছাই করে ওনার লোন পরিশোধের চেষ্টা করা হবে। হয়তো আপনাদের দ্বারস্থ হতে পারে। ওনার সাথে কথা বলে মনে হলো উনি মানসিকভাবেও অতটা সুস্থ নেই। না জানি এমন মিথ্যা অভিযোগে কত মানুষকে অহরহ ফাঁসানো হয়। একই সাথে এটাও সত্য, বাস্তব ভুক্তভোগীও আছেন, যারা উল্টো ভয়, লজ্জা বা সামাজিক চাপের কারণে কথা বলতে পারেন না। ধিক্কার বাংলাদেশের আইনের প্রতি। তবে আলহামদুলিল্লাহ, এই মানুষটি অন্তত নিজের নির্দোষিতা প্রমাণ করতে পেরেছেন। কিন্তু সবাই কি সেই সুযোগ পায়? সবাই কি মামলা চালানোর সামর্থ্য রাখে? সবাই কি সমাজের সামনে আবার মাথা তুলে দাঁড়াতে পারে? তবে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি একবারে ভুয়া, যা এআই এর মাধ্যমে বানানো হয়েছে। আমি মোহাম্মদ মাসুম আপনাদের মাঝে এই কথাটুকু তুলে ধরলাম। এই টপিকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, তবুও বানাতে হলো।